কোরআন পড়তেন আর কোরআন বুঝতেন, তাইলে সমস্যা খোঁজার জন্য কাউকে লাগতো না, ওই মসজিদের ইমামই যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে কত মসজিদ, কত মাদ্রাসা, এই বাংলাদেশে 3.5 লক্ষর অধিক মসজিদ, আলহামদুলিল্লাহ পড়েন। এই ছোট্ট বাংলাদেশে 3.5 লক্ষর অধিক মসজিদ, 3.5 লক্ষর অধিক ইমামও নামাজ পড়ায়, মুক্তাদিরাও সমান তালে নামাজ পড়ে যায়। প্রত্যেকটা ইমাম একই সময় একই টাইমে খুতবা দেয়, দেয় কি দেয় না? একই সময় নামাজ পড়ায়। তাহলে আমরা একই সময় নামাজ পড়ি, একই কাতারে নামাজ পড়ি, একই টাইমে নামাজ পড়ি, কিন্তু মুসলমানরা কখনো নামাজ ছাড়া অন্য কোন সময় আমরা কিন্তু এক হওয়ার কোন স্মৃতিচারত আমরা দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে একই ইমামের পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ তার পিছনে মুনাজাত করলো, দোয়া দরুদ পড়লো। তাহলে আজকে আমরা ওই নামাজ ছাড়া অন্য কোন সুযোগ আমাদের হয় নাই যে এক হয়ে একত্রিত হয়ে আমরা একই সাথে কাজ করি। আছে নাকি এরকম সমাজে? শুধু জামাতের সময় শুধু আমরা এক হই কি হই না? জামাত শেষ, একতা শেষ। জামাত শেষ, আপনি যে আমার ভাই হন, আপনি যে আমার ব্রাদার হন, আপনি যে আমার খালু হন, ফুপা হন, আপনি যে আমার মুক্তাদি, আপনার সঙ্গে আমার সম্পর্ক নামাজের মধ্যে থেকেই শেষ। আর বাকি সময় ঝগড়া, বিবাদ, হিংসা, বিদ্বেষ, সমালোচনা আছে না নাই? তাহলে আজকে আমাদের সব থেকে যেটার সূক্ষ্ম সমাধান আল্লাহর কোরআনে আমাদেরকে খুঁজতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সবার বাড়িতে আছে, আছে না নাই? প্রত্যেকটা বাড়িতে আছে কোরআন। আল্লাহর কোরআন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহর কোরআন এই যে চন্দ্র মাসের 29 দিন অথবা 30 দিন, এই চন্দ্র মাসের প্রত্যেকটা তারিখে আল্লাহর কোরআন আমি খুলে খুলে আমি পড়ে দেখেছি। আছে নাকি এরকম লোক? কোন মানুষ বলতে পারবে না আল্লাহর কোরআন আমি প্রত্যেকটা দিন পড়ি। তাহলে কোরআন থেকে মানুষ দূরে না কাছে? দূরে। এরপরে কোন মানুষ বলতে পারবে না খুব সহজে যে আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার খুবই জরুরি চেষ্টা করি। আছে নাকি? মানুষ বলতে পারবে না বুকে হাত দিয়ে। তাহলে আমরা যে আল্লাহর কিতাব নিয়ে আমরা কথা বলি, যে বিশ্ব নবীর হাদিস নিয়ে আমরা কথা বলি, সেই নবীর আদর্শকে আমাদের মানা অতীব জরুরি। কিন্তু আজকে মানুষ, আমরা এই কোরআন থেকে দূরে থাকবার কারণে জাহিলি যুগের মানুষদের মতো আমাদের আচার আচরণ আমাদের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জাহিলি যুগের মানুষগুলোকে পায়ে এবং হাতে শিকল লাগাইয়া বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। মদ, জুয়া, হাউজি, লটারি, ইয়াবা, ফেন্সিডিল সহ তারা পান করা শুরু করে দিত। আজান হয়েছে একদিকে, নামাজ পড়তেছে আর একদিকে, কোরআন তেলাওয়াত করছে আর একদিকে, কিন্তু তারা এদিকে তারা দৃষ্টি না দিয়ে তাদের মাতোয়ারায় তারা মগ্ন হয়ে গিয়েছে। আল্লাহর কোরআনকে না মানার ভান করেছে, শোনার পরেও না শোনার ভান করেছে। আজকে যেমন বাস্তব প্রমাণ, এই মহল্লায় কতগুলো আমাদের বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে যদি একটা করে যুবক সন্তান আসতো কিংবা মুরব্বী
বাবারা আসতো, তাহলে যত বড় আমাদের সামিয়ানা অর্থাৎ প্যান্ডেল যত বড় করেছি কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওই জাহিলি যুগের, আজ থেকে 1400 বছর আগের জাহিলি যুগের মানুষদের মতো আমাদের কাজকর্ম হয়ে গিয়েছে। আজকে আমরা মানুষকে সম্মান ইজ্জত দিতে আমরা আজ পর্যন্ত আমরা শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করেন আমি অত্র এলাকার সম্মানিত মানুষ আমাকে দেখলেই সালাম দেবে, মানুষ আমাকে দেখলেই মুসাফা করবে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, শিখিয়ে দিয়েছেন যে একজন মানুষ যদি অপর একজন মানুষকে সালাম আগে দেয়, একজন মানুষ যদি অপর একজন মানুষকে সালাম আগে দেয়, তাহলে বলেন তো যে সালাম দেবে তার সওয়াব বেশি না যে নেবে তার সওয়াব বেশি? যে দেবে তার সওয়াব বেশি। এই কারণে আল্লাহর নবী সত্য কথাটাই বলেছেন যে কোন মানুষ যদি কোনো ভাইকে আগে সম্মান করে, আগে ইজ্জত দেখায়, আল্লাহ তাআলা ওই সালামের বরকতে, কোরআনের বরকতে আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়ায় দেবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে আমরা মানুষদেরকে ইজ্জত করা শিখি নাই। আজকে আমরা মানুষদেরকে সম্মান করা শিখি নাই। আজকে সমাজে বেহাল অবস্থা। আজকে কোরআন দিয়ে ফয়সালা না হওয়ার কারণে, বিচার নিকাশ না হওয়ার কারণে আজকে সমাজের অবস্থা হচ্ছে কলুষিত। সমাজে চলতেছে মদ, জুয়া, হাউজি লটারি, ইয়াবা সহ নানান ধরনের ফাসাদ। চলছে কি চলছে না? চলছে। সব থেকে আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। যদি তওবা করে ফিরে আসেন তাহলে রমজানের 1 নাম্বার প্রস্তুতি আপনাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীম যেহেতু সামনে নিয়ে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পবিত্র কোরআনুল কারীমের আয়াত শোনার পরে কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের মর্যাদাকে বাড়ায়া দেবে। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমাদেরকে কোরআন শোনানো হয়, ফাসতামিউ, তোমরা চুপ থাকো, তোমরা মনোযোগ দিয়ে সেটাকে শ্রবণ করো। সুবহানাল্লাহ বলেন। কেমন চুপ থাকবেন? বিশ্বনবী বলেছেন, নামাজে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়াত বাঁধে, ঠিক অনুরূপ ভাবে কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি চুপ থাকতে পারে, ঠিক নামাজের মতো করে শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর রহমত এবং বরকত তাদের উপর নাজিল করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন কোরআনের কথা শুনবে, কোরআনের আয়াত যখন বান্দা শুনবে, এটাকে চুপচাপ মনোযোগের সঙ্গে শুনবে, হৃদয় দিয়ে, মন দিয়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, পারবে? আল্লাহর রহমত ছাড়া কোন মানুষ
মুমিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাহলে সেই কোরআন, সেই আল্লাহর দেওয়া বিধান, বলেন তো আপনাকে আমাকে মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সামনে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে, আর হয় মনে হয় 1 বছর সময় আছে। কতদিন সময় আছে? এই যে মাত্র 1 মাসেরও কম সময় আছে, পবিত্র মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাত, এই যে গুরুত্বপূর্ণ দিনগুলো আসতেছে, এই যে রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস দোয়া কবুলের মাস, এই রমজান মাস অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হারাম করে, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।